এই মসজিদের নাম পাকুল্লা শাহী জামে মসজিদ। এই মসজিদটা 505 বছর বয়স বর্তমানে। এই মসজিদটা প্রতিষ্ঠাতা হলো মতি বিবি। উনি আমাদের পাকুল্লার জমিদার ছিলেন মুঘল আমলে। মসজিদটা টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা জামুরকি ইউনিয়নের প্রতিষ্ঠিত এই মসজিদটা। না, এটা কোনো মোগল সম্রাটের তৈরি রাজপ্রাসাদ নয়। ধবধবে সাদা আর সোনালী রঙে মোড়ানো এই দৃষ্টিনন্দন স্থাপনাটি হচ্ছে 400 বছরের পুরনো পাকুল্লা শাহী জামে মসজিদ। অবিশ্বাস্য হলো সত্যি, এটা নির্মাণ করেছিলেন একজন নারী জমিদার। মতি বিবি নামের সেই রহস্যময় নারী আজ থেকে 400 বছর আগে মুঘল আমলে গড়ে তুলেছিলেন এই শাহী মসজিদ। কিন্তু প্রশ্নটা এখানেই শেষ নয়। কে ছিলেন তিনি? কেনই বা সে টাঙ্গাইলের মাটিতে তৈরি করেছিলেন দৃষ্টিনন্দন আরও 3টি শাহী মসজিদ? এছাড়াও তার কবর আজও রয়েছে এই মসজিদের পাশেই। আর কি এমন ইতিহাস লুকিয়ে আছে এই গম্বুজ আর খিলানের ভেতরে? আজ আমরা ঘুরে দেখব বাংলাদেশের টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ঐতিহাসিক পাকুল্লা শাহী জামে মসজিদ। ঐতিহাসিক তথ্য স্থানীয়দের মতে পাকুল্লা শাহী জামে মসজিদ তৈরি করা হয়েছিল প্রায় 17 শতকের শুরুর দিকে, অর্থাৎ আজ থেকে 400 বছর আগে মুঘল শাসন আমলে। তখন বাংলার বিভিন্ন অঞ্চলে মুঘল স্থাপত্যশৈলীর প্রভাব ছড়িয়ে পড়েছিল ধীরে ধীরে। আর সেই সময়েই টাঙ্গাইলের এই জনপদে নির্মিত হয় দৃষ্টিনন্দন এই শাহী মসজিদ। মসজিদের নাম পাকুল্লা শাহী জামে মসজিদ। এই মসজিদটা 505 বছর বয়স বর্তমানে। এই মসজিদটা প্রতিষ্ঠাতা হলেন মতি বিবি। উনির এইখানেই কবর, এই কবরটাও মতি বিবি। মতি বিবির বাড়ি হলো আমাদের এইখানেই পাকুল্লার জমিদার। উনির বিয়ে হয়েছিল দেলদুয়া। উনি আমাদের পাকুল্লার জমিদার ছিলেন মুঘল আমলে। উনি এই মসজিদটা তৈরি করছেন এবং এই মসজিদের পরও আরও উনি 3টা মসজিদ তৈরি করছেন, দেলদুয়ার, আটিয়া, চারান। উনির এই মসজিদ হলো তার মসজিদের মধ্যে এই মসজিদটা হলো সৌন্দর্য। এই মসজিদে বহু দূর দূরান্ত লোক দেখতে আসে। মসজিদটা টাঙ্গাইল জেলা মির্জাপুর উপজেলা জামুরকি ইউনিয়নের প্রতিষ্ঠিত এই মসজিদটা। আপনারা সবাই এই মসজিদটা দেখতে আসবেন। আয়তাকার আকৃতির এই মসজিদের দৈর্ঘ্য প্রায় 14.77 মিটার এবং প্রস্থ প্রায় 5.85 মিটার। মসজিদের দেয়ালগুলো প্রায় 4.5 ফুট পুরু, যা সেই সময়কার নির্মাণ শৈলীর দৃঢ়তা আর কারিগরি দক্ষতার প্রমাণ বহন করে। এই মসজিদের সবচেয়ে আকর্ষণীয় অংশ হলো তার 3টি গম্বুজ। মাঝের গম্বুজটি তুলনামূলক বড় আর 2 পাশের গম্বুজ অপেক্ষাকৃত ছোট। 4 কোণায় রয়েছে সুউচ্চ অষ্টভুজাকৃতির বুরুজ, যা পুরো স্থাপনাটিকে দিয়েছে রাজকীয় সৌন্দর্য। আসেন আপনাদের মসজিদের ডিজাইনটা ভিতর থেকে দেখাই। হ্যাঁ আসেন, এই যে এখান দিয়ে আসেন। আইসা এইটা হলো মেন দরজা। এই দরজা দিয়ে ভিতরে ঢুকেন। এই মসজিদটা 3 গম্বুজে তৈরি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা হলো মধ্যের গম্বুজ এবং এই মসজিদের 2 সাইডে 2টা পাট আছে। এই পাট 2টার যে রুম সেগুলাকে ছনের ঘর তৈরি করা হয়েছে। এখানে ইমাম সাহেব নামাজ পড়েন, নামাজে দাঁড়ান। এটা ইমাম সাহেবের নামাজের জায়গা। এটা মেম্বার মুসল্লিরা ইয়ে করে। এই মসজিদের যে এই যে এগুলা দেখতেছেন, এগুলা পাথরের, এগুলা টাইস তো, এগুলা হ্যাঁ এগুলা পাথর। মসজিদের ভেতরের দৃষ্টিনন্দন কারুকার্য যে কোনো মানুষকে মুগ্ধ করতে বাধ্য করবে। খাসকাটা খিলান, নান্দনিক মিহরাব
আর দেয়াল জুড়ে থাকা সূক্ষ্ম নকশাগুলোতে এখনও স্পষ্ট ফুটে ওঠে মুঘল স্থাপত্যের সৌন্দর্য। তবে প্রায় 400 বছরের পুরনো হওয়ায় সময়ের সঙ্গে সঙ্গে মসজিদের কিছু অংশের কারুকার্য ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। বিশেষ করে দেয়ালের কিছু নকশা ও অলঙ্করণ ধীরে ধীরে নষ্ট হতে শুরু করলে পরবর্তীতে সেগুলো সংরক্ষণ ও পুনরায় মেরামতের উদ্যোগ নেওয়া হয়। এই মসজিদটা আমরা কয়েকবার রিপেয়ারিং করছি। এগুলো সম্পূর্ণ নকশা ছিল, উদয়পুর দিয়ে যে নকশাগুলো দেখতেছেন ওই রকম সম্পূর্ণ নকশা ছিল। আমরা এগুলো সিমেন্ট দিয়ে রিপেয়ারিং করার পরে এই নকশাগুলো ঢাকা গেছে। ঢাকা যাওয়ার পরে ওই সামনের 3 দরজার কিছু নকশা আমরা বাইর করে রাখছি, আর নকশাগুলো ঢাকা গেছে, রিপেয়ারিং করা হয়েছে। সৌন্দর্য মোড়ানো এই ঐতিহাসিক মসজিদের ধারণ ক্ষমতা তুলনামূলকভাবে বেশ কম। তবে ছোট পরিসরে হলেও ধর্মীয় গুরুত্ব আর ঐতিহাসিক আকর্ষণের কারণে প্রতি শুক্রবার এখানে ভিড় করেন শত শত মুসল্লি। এখানে শুক্রবারে নামাজ হলে পরে মনে করেন এই ভিতর এইটা ওইটা ভরা যায়, তাতে মনে হয় 500-600 লোক শুক্রবার নামাজে আসেন। স্থাপত্য গবেষকদের মতে এই মসজিদের নকশার সঙ্গে দিল্লির আওরঙ্গজেবের মতি মসজিদ এবং ঢাকা খাজা শাহবাজ মসজিদের সাদৃশ্য পাওয়া যায়, যা প্রমাণ করে পাকুল্লা শাহী জামে মসজিদ শুধু টাঙ্গাইলের ইতিহাস নয়, বরং বাংলার মুঘল স্থাপত্য ঐতিহ্যের এক গুরুত্বপূর্ণ নিদর্শন।